হযরত রহমতুল্লাহ আলাইহির খুব মহব্বতের ছিলেন কাউসার সাহেব। হযরত তাকে খেলাফত দিয়েছেন। হযরত তার ছেলেদেরকেও খেলাফত দেন নাই, জামাইদেরকেও খেলাফত দেন নাই। জামাইরে তো সবাই বড় বড় আলেম, মুফতি আহসানুল্লাহ বড় আলেম, মাওলানা আকবর সাহেব বড় আলেম, মুফতি আমিন সাহেব বড় আলেম, বড় বড় আলেমদের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, কিন্তু খেলাফত একজনকেও দেন নাই। 7 ছেলে ছিল, কাউকে খেলাফত দেন নাই। ইনাকে দিছেন, আরেকজন মাস্টার সাহেবকে দিছেন, মৌলানা মাহফুজ সাহেবকে দিয়েছেন, কারি আব্দুল সত্তার সাহেবকে দিয়েছেন, হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, এখন কারি হাবিবুর রহমান সাহেবকে দিয়েছিলেন। সবাই কবরে চলিয়ে গেছে, কেবল উনি দুনিয়াতে আছেন, আর কেউ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, মারফতের কথা, তাসাউফের কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ এই কথা বোঝানোর জন্য এই রাস্তা অতিক্রম করা লাগে। বড় আলেম হওয়া সম্ভব, বড় মাওলানা মুফতি হওয়া সম্ভব, কিন্তু মারফতের কথা বোঝানোর জন্য মারফতের রাস্তা অতিক্রম করা লাগে। যতক্ষণ পর্যন্ত কেউ মারফতের রাস্তা অতিক্রম করে না, ততক্ষণ পর্যন্ত সে বুঝেও না, বুঝাইতেও পারে না। হাদিস শরীফে আছে, আল্লাহর এমন অনেক নেক বান্দা আছেন, একেবারেই সাদা সিধা, কাপড় চোপড়ও সুন্দর নাই, চলাফেরা তো কোনো ঢং নাই, চেহারা শুরু তো সুন্দর নাই, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, কোনো কারণে আল্লাহর উপর যদি কসম করিয়ে বসেন তো আল্লাহ নিজের জিম্মাতে তার ওই ওলিকে মুক্তি দান করেন। এই জন্য ভাইয়েরা, যারা এখানে আসছেন, খুব কাঁদবেন, খুব কাঁদবেন, খুব কাঁদবেন। হইতে পারে এক রাত্রের কান্না আপনার সারা জীবনের ফয়সালা করিয়ে দিবে, আপনার কপালে জান্নাতের সিল করিয়ে দিবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে একটা দোয়া চাই, সেটা হইল আল্লাহ যেন আমাকে আমার মৃত্যুর পরে মাগফিরাত করিয়ে দেন। যতদিন বাঁচিয়ে থাকি আল্লাহ যেন তার কুদরতের হেফাজতে রাখেন। যে সমস্ত ভুলভ্রান্তিগুলি জীবনে করে ফেলেছি, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন।